কিন্তু এই সন্ত্রাস সব সন্ত্রাসকে চালিয়ে গেছে। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। অগ্নি হাতে পেছা, অগ্নি হাতে পেছা। আপনারা নিশ্চিন্ত থাকুন, বন্ধ কারো কোনোভাবে একদম করা যাবে না। আমরা তৃণমূল না, কোনো অশান্তি করা যাবে না। ভারতীয় জনতা পার্টি হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে। এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন, যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। আমার বিনীত নিবেদন আমার দলের কর্মীদের কাছে, আপনারা কারু অফিস দখল বা কারুর সঙ্গে গন্ডগোল এবং কোনো জাতপাতের দিকেও আমরা যাব না। আমরা সবাই মানুষ, আমরা সবার পাশে থাকব। আমরা যদি তৃণমূলের কালচার আরম্ভ করি হলদিয়াতে, তাহলে মানুষ আমাদেরকে পছন্দ করবে। আমাদের পার্টি শৃঙ্খলা পরায়ণ পার্টি, আমাদের দল শৃঙ্খলা পরায়ণ দল। আমাদের দল হিংসার রাজনীতি করে না। আমরা হিংসা করব না, আমরা কোনো হিংসাতে জড়িত হব না।